আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার্থীরা যাদের প্রিপারেশন একেবারে খারাপ, পরীক্ষার আর কিন্তু বেশি দিন বাকি নেই। তোমাদের নিয়ে আজকে একটু কথা বলবো। অনেকদিন তোমাদের নিয়ে কথা বলা হয়নি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। প্রত্যেকে কেউ না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কিভাবে তোমরা সামনের দিনগুলোতে ভালো করে পড়তে পারবা। পরীক্ষার যেহেতু আর বেশি দিন বাকি নাই, এখন থেকে প্রিপারেশন ভালো করে না নিলে পরীক্ষা কিন্তু রেজাল্ট খারাপ আসবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের। আমি যে কথাগুলো বলবো এখন এগুলো মেনে চলতে হবে, হ্যাঁ? তবে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে যে ভিডিওটা তৈরি করতেছি আজকে হচ্ছে 13 তারিখ, হ্যাঁ? এটা হয়তো আপলোড হবে 14 তারিখে। তো আমরা যদি বলি তোমাদের পরীক্ষা আছে কত, তো তোমাদের পরীক্ষা শুরু হবে 10 এপ্রিল থেকে। তো আর পরীক্ষার বেশি দিন বাকি নেই। ধরো 1 মাসও আর সময় বাকি নেই, 27-26 দিন এরকম বাকি আছে। তো তোমরা কি করবা দেখো, মাত্র কয়দিন আছে, ধরলাম 25 দিন, বেশি দিন নাই। কয়দিন? 25 দিন। তো এই দিনে তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। 25 ডেজ নাকি? এই 25 দিন সময় আছে মাত্র পরীক্ষার। কিভাবে পড়বা? বিষয় অনেকগুলা, বাংলা 2টা, ইংরেজি 2টা, তারপর গণিত। এই যে বাংলা ইংরেজি, বাংলা প্রথম যোগ দ্বিতীয়, তারপরে হচ্ছে ইংরেজি প্রথম যোগ দ্বিতীয়, তারপর হচ্ছে গণিত, আইসিটি, এমসিকিউ। ওইগুলো তো অনেকে ফেল করে বসে, আইসিটি, হ্যাঁ? তো আর ধর্ম, এগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকেরই মেইন সাবজেক্ট। এগুলো প্রত্যেকের পরীক্ষা দিতে হবে। বাংলা প্রথম, দ্বিতীয়, তারপর ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, আইসিটি, ধর্ম। কয়টা বিষয় হয়েছে? 2টা, 4টা, 5টা, 6টা, 7টা। কয়টা? এই 7টা বিষয় প্রত্যেকেরই ভালো করে পরীক্ষা দিতে হবে A+ পেতে হলে। আর বাংলা প্রথম পত্র 100 নম্বরে তো পরীক্ষা, সিকিউ 7টা দিতে হবে, এমসিকিউ 30টা। তো এমসিকিউতে তোমাকে পাস করতে হলে কত লাগবে? 30-এর মধ্যে 10 পেতে হবে। সিকিউতে 70-এর মধ্যে 23 পেতে হবে। এটা হচ্ছে বাংলা প্রথম। তারপরে হচ্ছে ইংরেজি প্রথম, না ইংরেজি প্রথম পত্রে এমসিকিউ নাই। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, গণিত, ধর্ম, এগুলার জন্য নাম্বার পেতে হবে তোমাকে পাস করতে হলে। মানে যেগুলা সিকিউ হচ্ছে 70 নম্বরের পরীক্ষা, এমসিকিউ হচ্ছে 30 নম্বরের পরীক্ষা। এগুলাতে তোমাকে সিকিউতে কত পেতে হবে? 23 পেতে হবে, এমসিকিউতে 10 পেতে হবে। 1 নম্বর কম পেলে তুমি এমসিকিউতে ফেল। তার মানে প্রতি বিষয়ে তুমি ফেল, রেজাল্ট আসবে না, তোমার ফলাফল ফেল আসবে, রেজাল্ট আসবে না, পাস আসবে না। এই জন্য কেয়ারফুলি পরীক্ষা দিতে হবে, এখন থেকে ভালো প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে অনেকে বাংলা দ্বিতীয় পত্র অবহেলা করে। এই যে বাংলা ব্যাকরণগুলো যেগুলো আছে এমসিকিউ, তোমাকে 10 পেতে হবে। ইংরেজি গ্রামার যেভাবে আছে, বাংলা গ্রামারে ওইভাবে আমাদের পড়তে হবে, ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। কমপক্ষে তোমাকে 10টা ভালো করে দাগাইতে হবে, সঠিকভাবে দাগাইতে হবে। তারপরে আইসিটি, আইসিটি এমসিকিউ তোমার 25 মার্কের পরীক্ষা হয়, তার মধ্যে থেকে 9, 8 এরকম পেতে হবে, না হয় তুমি ফেল করবে। যদি আইসিটিতে ফেল করে তাহলে তোমার রেজাল্ট ফেল আসবে। তারপর বেশি শিক্ষার্থী ফেল করে গণিতে, এমসিকিউতে। এমসিকিউ 30টার মধ্যে থেকে 10টা এমসিকিউ হতে হবে, না হয় তুমি ফেল করবে। তো গণিত এমসিকিউ ভালো করে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো করতে হবে। আমরা কয়েকদিন পর থেকে ভিডিও দেওয়া শুরু করব। আগে কয়েকটা দিয়েছি, তৃতীয় অধ্যায়ের উপর অনেকগুলো দিয়েছি, পরিসংখ্যানের উপরেও দিয়েছি। যারা দেখনি অবশ্যই দিবা, হ্যাঁ? যারা দেখনি ভিডিওগুলো দেখে নিবা। আর আশা করছি তোমরা ওইগুলা পড়লে কমন পেয়ে যাবে, নিয়মগুলা টাইপ ভিত্তিক করলে কমন পেয়ে যাবে। ধর্ম তো মোটামুটি পর থেকে পারে, তবু অনেক শিক্ষার্থী ফেল করে বসে সিকিউতে গিয়ে, উদ্দীপক উঠে দিয়ে আসে। তো তোমাদের কি করতে হবে? ভালো করে বুঝতে হবে। আর ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র গ্রামার অনেকে ভয় পায়, 60 মার্ক গ্রামারে। তো গ্রামারগুলো ভালো করে রুলসগুলো এখন থেকে পড়তে হবে, কিছু কিছু রুলস পড়তে হবে, ট্যাগ কোশ্চেন, তারপর তোমাদের যে ন্যারেশন আছে, পাঞ্চুয়েশন আছে, চেঞ্জিং সেন্টেন্স, এগুলো ভালো করে পড়তে হবে। তারপর তোমাদের গ্রুপের সাবজেক্টগুলা পড়তে হবে। এখন যেহেতু আর বেশি দিন বাকি নেই, গ্রুপের সাবজেক্টগুলো যার যার বিষয়গুলো আছে, প্রত্যেক বিষয় প্রতি সাবজেক্ট কমপক্ষে 6 থেকে 7টা অধ্যায় শেষ করে ফেলবে এখনই। 6 থেকে 7টা অধ্যায় গ্রুপের বিষয়গুলো, হ্যাঁ? যারা সায়েন্সে আছো তাদের সিকিউ কম 5টা দিতে হবে, যারা আর্টসে আর কমার্সে আছো তাদের 7টা সিকিউ দিতে হবে। তো
তো 6-7টা অধ্যায় যদি এখন শেষ করে ফেলো তাহলে পরীক্ষার যখন পরীক্ষা হবে 2-1 দিন বন্ধ থাকবে না পরীক্ষার সময়, ওই সময় তুমি ওইটা কাভার দিতে পারবে। আগে 6-7টা শেষ করতে হবে ভালো করে। এই 6-7টা যেন এখান থেকে কোশ্চেন এলে তুমি দিতে পারো। যে 7টা অধ্যায় বা 6টা অধ্যায় বেশি ইম্পর্টেন্ট, আমরা সাজেশন দিয়েছিলাম টেস্ট পরীক্ষার জন্য, ওইগুলা পড়লে হবে। হ্যাঁ, আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কোন ধরনের ভিডিও তোমরা চাও পরীক্ষার আগে, আমরা অবশ্যই দিব। আর প্রতিদিন এখন থেকে তোমাদের রেগুলার ভিডিওগুলো আপলোড হবে এসএসসি পরীক্ষা নিয়ে। তাই অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।